হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ ভোকাবুলারি সিরিজ, যেখানে আজকে আবার আমরা 10টা ওয়ার্ড শিখবো। বিভিন্ন রকম দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেন্টেন্স কিভাবে বানাই ওই ওয়ার্ড গুলো দিয়ে। আশা করি সবাই ভালো আছো আর সবাই এভরি ডে প্র্যাকটিস করে যাচ্ছ। আই প্রমিস ইউ গাইজ, ইফ ইউ প্র্যাকটিস এভরি ডে বাই দিস ইয়ার এন্ড, this 2019 year end, you will be able to speak in English fluently, flawlessly like me. So I am putting my all effort to help you speak English, to help you understand basic English grammar. So this is a vocabulary video where we choose 10 words every day and we make few sentences. So these sentences are made by, guess who? Priya. হ্যাঁ, আমার বন্ধুরা এসেছিল নবান আর প্রিয়া। সো প্রিয়া এই সেন্টেন্স গুলোকে লুধিয়ানা থেকে বানিয়ে ফোনে পাঠিয়েছে আমার জন্য। সো এগুলো সব লিখেছি এবং প্রিয়া উইল বি ওয়ার্কিং উইথ আস থ্রু আউট দ্য ইয়ার ফর মেকিং কন্টেন্ট। তো আজকে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাবলিশ। বাংলায় যে মানেগুলো লেখা আছে এগুলো একটা একটা মানে লেখা আছে, কিন্তু এর পাশাপাশি আরো দুটো তিনটে মানের জন্য সেম ওয়ার্ড ইউজ হতে পারে। যেরকম অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা বা বাদ দেওয়া বা বন্ধ করে দেওয়া বা গায়েব করে দেওয়া, ঠিক আছে? সো অ্যাবলিশ। এবার সেন্টেন্স বানাই, কিরকম ধরনের সেন্টেন্স হতে পারে? I wish to abolish caste distinctions from the society. আমি সমাজ থেকে কাস্ট ডিস্টিংশন, কাস্ট ডিস্টিংশন মানে কি? যেটা ডিসক্রিমিনেশন, কাস্ট ডিসক্রিমিনেশন হয়, যেটাকে আমরা বলি বর্ণ। কাস্ট মানে বর্ণ, তাই না? জাতপাত। সো জাতপাতের যে ব্যবধান ওইটা সমাজ থেকে আমি অ্যাবলিশ করে দিতে চাই, মুছে দিতে চাই, গায়েব করে দিতে চাই। I wish to abolish caste distinctions from the society. তারপর সেকেন্ড সেন্টেন্স দেখো, দ্য গভর্নমেন্ট ইজ প্ল্যানিং। গভর্নমেন্ট প্ল্যান করছে, গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু অ্যাবলিশ সাবসিডিজ টু ফার্মার্স। অ্যাবলিশ করে দিতে সাবসিডিজ ফার্মারদের, মানে কৃষকদের যে সাবসিডি থাকে, একটা লোন দিলে সাবসিডি মানে 1 লাখ টাকা লোন দিলে 20,000 30,000 টাকা সাবসিডি দেওয়া হয়। মানে কি বলে সাবসিডি মানে কি? সাবসিডি মানে মুক্ত করে দেওয়া, ছেড়ে দেওয়া। সো গভর্নমেন্ট প্ল্যান করছে যে সাবসিডিটা বন্ধ করে দেবে, মানে সাবসিডি আর দেবে না। দ্য গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু অ্যাবলিশ সাবসিডিজ টু ফার্মার্স। নেক্সট অ্যাবর্ট। অ্যাবর্ট মানে হচ্ছে বন্ধ করা। অ্যাবর্ট হচ্ছে একটা ভার্ব। অ্যাবর্ট থেকে আসে অ্যাবর্শন। অ্যাবর্শন একটা নাউন। সো অ্যাবর্ট হচ্ছে, অ্যাবর্ট দিয়ে সেন্টেন্স দেখো, সার্টেন ডিজিজেস কজ অ্যাবর্শন টু অ্যানিমালস। অ্যাবর্শন মানে গর্ভপাত। সো সার্টেন ডিজিজেস মানে কিছু কিছু রোগ আছে যেগুলো অ্যানিমালদের অ্যাবর্শনের কারণ হয়ে যায়। মানে কিছু কিছু রোগ আছে যেগুলো হলে অ্যানিমালদের অ্যাবর্শন হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। নেক্সট, দ্য প্রজেক্ট ওয়াজ অ্যাবর্টেড ডিউ টু হেভি রেইন। এখানে অ্যাবর্টেড পাস্ট ফর্ম হয়ে গেল কি? অ্যাবর্টেড পাস্ট ফর্ম। সো দ্য প্রজেক্ট ওয়াজ অ্যাবর্টেড, প্রজেক্টটা বাদ হয়ে গেল, প্রজেক্টটা বন্ধ হয়ে গেল। মানে তীব্র বৃষ্টির জন্য প্রজেক্টটা বন্ধ হয়ে গেল। এরকম হয়েই থাকে, অনেক সাইট থাকে যেখানে কনস্ট্রাকশন সাইট আছে, সিমেন্টের কাজ হয়, কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে, সেটা প্রজেক্টটা বন্ধ হয়ে গেল, অ্যাবর্ট। আর কি বলতে পারি? গভর্নমেন্ট আদেশ দিল মিশনটাকে অ্যাবর্ট করে ফিরে আসার জন্য। গভর্নমেন্ট অর্ডার টু অ্যাবর্ট দ্য মিশন এন্ড কাম ব্যাক। এরকম তোমরা অ্যাবর্ট দিয়ে এবার সেন্টেন্স বানাও। নেক্সট, অ্যাবিউজ, গালাগালি করা। চিলড্রেন অ্যাবিউজ ইজ আ পানিশেবল অফেন্স। এখানে চিলড্রেন অ্যাবিউজ যে কথাটা, এটা নিজের মধ্যে একটা ফ্রেজ বলতে পারো। চিলড্রেন অ্যাবিউজ মানে বাচ্চাদেরকে অ্যাবিউজ করা। এবার এটা শুধুমাত্র গালাগালি দিয়ে অ্যাবিউজ হয় না, বিভিন্ন রকমের অ্যাবিউজ হয়, ফিজিক্যাল অ্যাবিউজ হয়, ঠিক আছে? মানে কোন রং ইন্টেনশনে বাচ্চাদের গায়ে হাত দেওয়া, ওইটাও চিলড্রেন অ্যাবিউজ বলে। সো চিলড্রেন অ্যাবিউজ ইজ এ পানিশেবল অফেন্স। বাচ্চাদের এরকম ধরনের চিলড্রেন অ্যাবিউজ যেগুলো হয় সেগুলো করা একটা দণ্ডনীয় অপরাধ। নেক্সট, রিমা অ্যাবিউজেস হার বস। রিমা তার বসকে গালাগাল করে। সো শি ওয়াজ কিকড আউট ফ্রম হার অফিস। এই জন্য তাকে তার অফিস থেকে বার করে দেওয়া হয়। নেক্সট ওয়ার্ড হচ্ছে এক্সিলারেট। এক্সিলারেট মানে হচ্ছে দ্রুততর করা, মানে গতি বাড়ানো। রবিন স্লোলি এক্সিলারেটেড হিজ কার। রবিন আস্তে আস্তে তার গাড়ির গতি বাড়ালো। হি এক্সিলারেটেড হিজ বাইক এন্ড ওভারটুক রিয়ার স্কুটি। ও তার বাইকের গতি বাড়ালো এবং রিয়ার স্কুটিটাকে ওভারটেক করে নিল। নেক্সট হচ্ছে অ্যাকসেন্ট, উচ্চারণ বা স্বর, মানে যেই ভাবে আমরা কথা উচ্চারণ করি। যেরকম ইংলিশ অনেকে ইউএস ল্যাঙ্গুয়েজে ইউএস অ্যাকসেন্টে কথা বলে, অনেকে ইউকে অ্যাকসেন্টে কথা বলে, অনেকে ইন্ডিয়ান অ্যাকসেন্ট, আর একটা হচ্ছে নিউট্রাল অ্যাকসেন্ট। নিউট্রাল অ্যাকসেন্ট মানে হচ্ছে কারেক্ট অ্যাকসেন্ট
যেটা সব দেশের লোকেরাই বুঝতে পারে। সো ইফ ইউ লার্ন নিউট্রাল অ্যাকসেন্ট, যদি তুমি নিউট্রাল অ্যাকসেন্ট শিখো, ইউ উইল পাস দ্য টেস্ট, তুমি টেস্টটাকে পাস করতে পারবে। কোন টেস্ট? মেবি ইটস আইএলস, যেটাকে আমরা IELTS বলি, আইএলস টেস্ট, যেটা ইংলিশ কান্ট্রিতে যাওয়ার জন্য দিতে হয়। তুমি যদি ইংলিশ কান্ট্রিতে যেতে চাও, তাহলে তোমাকে ইউএস অ্যাকসেন্ট বা ব্রিটিশ অ্যাকসেন্ট শিখতে হবে না। ইফ ইউ লার্ন নিউট্রাল অ্যাকসেন্ট, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি এক্সামটা পাস করতে পারবে। নেক্সট দেখো, দ্য কোম্পানি উইল চেক for MTI and RI in your accent. Now what is MTI and what is RI? The company will check, company check করবে for MTI and RI in your accent. কোম্পানি তোমার অ্যাকসেন্টে MTI আর RI চেক করবে। MTI হচ্ছে মাদার টাং ইনফ্লুয়েন্স, আর RI হচ্ছে রিজিনাল ইনফ্লুয়েন্স। যেরকম সাউথ ইন্ডিয়ানরা যখন কথা বলে, let it be Tamil, let it be Telugu, let it be Malayalam, you will find a regional accent, ওটাকে বলে কি রিজিনাল অ্যাকসেন্ট, যেরকম সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট। আরেকটা হচ্ছে মাদার টাং অ্যাকসেন্ট, যেটা আমরা বাঙালিরা যখন কথা বলবো তখন ইংরেজির মধ্যে একটু বাংলা বাংলা মনে হয়, সো ওইটাকে বলে মাদার টাং অ্যাকসেন্ট। ঠিক আছে, সো রিজিনাল মানে পুরো রিজনের একটা এফেক্ট থাকে, একটা কি বলে ওটার উপরে একটা প্রভাব থাকে। আর মাদার টাং ইনফ্লুয়েন্সও সেম, মাতৃভাষার একটা ইনফ্লুয়েন্স থাকে, ওর মধ্যে একটা প্রভাব থাকে। সো এই দুটো জিনিস যদি তোমার অ্যাকসেন্টের মধ্যে থাকে, তাহলে ইট ইজ নট আ নিউট্রাল অ্যাকসেন্ট। আর নিউট্রাল অ্যাকসেন্ট না হলে তুমি কিন্তু এক্সামটা পাস করতে পারবে না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস নিউট্রাল অ্যাকসেন্ট। ওকে, নেক্সট দেখো, অ্যাকসেপ্ট মানে মানা, মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করা। সোসাইটি উইল টেক টাইম টু অ্যাকসেপ্ট চেঞ্জেস। সোসাইটি মানে আমাদের সমাজ পরিবর্তন অ্যাকসেপ্ট করতে, পরিবর্তন গ্রহণ করতে, মেনে নিতে সময় নেয়। নেক্সট, আই হ্যাভ রিসিভড দ্য অ্যাকসেপ্টেন্স লেটার ফ্রম ইউনিভার্সিটি। আমি ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছি, মানে আমি অ্যাপ্লাই করেছিলাম কিছুর জন্য, কোনো কোর্সের জন্য বা এডমিশনের জন্য, এন্ড আই হ্যাভ রিসিভড দ্য অ্যাকসেপ্টেন্স লেটার। অ্যাকসেপ্টেন্স লেটার মানে এখানে ওরা আমার যে আবেদনটা ওটাকে অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে, ওই অ্যাকসেপ্টেন্স লেটারটা আমি পেয়েছি। নেক্সট, অ্যাক্সেস প্রবেশ করা বা কি বলে পারমিশন পাওয়া, কোনো জায়গায় ঢোকার জন্য অ্যাক্সেস পাওয়া। রিবা হ্যাজ অ্যাক্সেস টু ওপেন দ্য লকার। ঠিক আছে, রিবা হ্যাজ অ্যাক্সেস টু ওপেন দ্য লকার। রিবার লকারটা ওপেন করার অ্যাক্সেস আছে, ওর প্রবেশ করার ওর মধ্যে অনুমতি আছে ওর। তো আমি এখানে ওপেনটাকে ডিলিটও করে দিতে পারি, আমি বলতে পারি রিবা হ্যাজ অ্যাক্সেস টু দ্য লকার। রিবা হ্যাজ অ্যাক্সেস টু দ্য লকারও বলতে পারি, রিবা হ্যাজ অ্যাক্সেস টু ওপেন দ্য লকারও বলতে পারি। অ্যাক্সেস টু দ্য লকার মানেই হচ্ছে লকারটা ওপেন করারও ওর কাছে অ্যাক্সেস আছে। নেক্সট, অ্যাক্সেসরি আনুষঙ্গিক। দ্য বেস্ট অ্যাক্সেসরি অফ এ পারসন ইজ কনফিডেন্স। একটা লোকের আনুষঙ্গিক মানে কি, একটা বাইকের যেরকম করে বললাম লেগ গার্ড থাকে, তারপর লুকিং মিরর থাকে, তারপর সাইডে দিয়ে কিছু হ্যান্ডেল গ্রিপ থাকে, ওগুলোকে অ্যাক্সেসরিজ বলে। মানে একটা জিনিস তার আনুষঙ্গিক যা যা লাগানো থাকে ওটাকে অ্যাক্সেসরিজ বলে। এরকম একটা মানুষের অ্যাক্সেসরিজ কি হতে পারে? তার ভালো ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বিহেভিয়ার, তো সমস্ত কিছু অ্যাক্সেসরিজ, তার কথা বলার স্টাইল। তো এটা এখানে বলা হচ্ছে যে দ্য বেস্ট অ্যাক্সেসরি অফ এ পারসন ইজ কনফিডেন্স। কনফিডেন্স মানে কনফিডেন্স বাংলা কি মানে আত্মবিশ্বাস। কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। তো একটা মানুষের বেস্ট অ্যাক্সেসরি হচ্ছে ওর আত্মবিশ্বাস। নেক্সট, আই হ্যাভ টু বাই ফিউ অ্যাক্সেসরিজ ফর মাই স্টুডিও সেটআপ। আমার কিছু জিনিস কিনতে হবে, আই হ্যাভ টু বাই ফিউ অ্যাক্সেসরিজ, আমার কিছু অ্যাক্সেসরিজ আনুষঙ্গিক জিনিস কিনতে হবে ফর মাই স্টুডিও সেটআপ, আমার স্টুডিও সেটআপের জন্য আমার কিছু জিনিস কিনতে হবে। নেক্সট, অ্যাকোমোডেশন বাসস্থান। দিস ইজ লিটল বিট ডিফারেন্ট ফ্রম ইয়োর হাউস অর হোম। Your house is also an accommodation, but all accommodations are not house or home. It can be a hostel, it can be a hotel room, it can be a dharmshala, everything is accommodation. যেখানে
থাকে মানুষ বা যেখানে গিয়ে থাকার জায়গা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাকোমোডেশন। দ্য হোটেল অফার্স বোথ এসি এন্ড নন এসি, মানে এয়ার কন্ডিশন এন্ড নন এয়ার কন্ডিশন অ্যাকোমোডেশন। এই হোটেলটা, দ্য হোটেল অফার্স, এই হোটেলটাতে দেওয়া হয়ে থাকে, মানে এই হোটেলটাতে এসি আর নন এসি দুই ধরনের অ্যাকোমোডেশনই আছে। নেক্সট, আই হ্যাভ টু সার্চ আ নিউ অ্যাকোমোডেশন ফ্রম জুন। আমাকে জুন মাস থেকে একটা নতুন বাসস্থান খুঁজতে হবে, বা আমাকে নেক্সট ইয়ার থেকে একটা নতুন বাসস্থান খুঁজতে হবে, বা আমাকে সামনের মাস থেকে একটা নতুন বাসস্থান খুঁজতে হবে। আই হ্যাভ টু সার্চ এ নিউ অ্যাকোমোডেশন ফ্রম নেক্সট মান্থ। ওকে, নেক্সট সেন্টেন্স হচ্ছে অ্যাকম্পানি, সঙ্গ দেওয়া। রাহুল অ্যাকম্পানিড দ্য পুলিশ টু অ্যারেস্ট দ্য থিফ। রাহুল পুলিশের সঙ্গ দিয়েছিল চোরটাকে ধরার জন্য। রাহুল অ্যাকম্পানিড দ্য পুলিশ টু arrest the thief. Next sentence দেখো, will you accompany me to the graveyard? তুমি কি আমাকে সঙ্গ দেবে গ্রেভিয়ার্ড অব্দি, কবরস্থান অব্দি। at 1 tonight, at 1 tonight মানে রাত্রেবেলা একটার সময়। তুমি কি আমাকে রাত্রেবেলা একটার সময় কবরস্থান অব্দি সঙ্গ দেবে, মানে আমার সাথে যাবে। এবার তোমরা সেন্টেন্স বানাতে পারো, তুমি কি আমাকে রেলওয়ে স্টেশন অব্দি ছেড়ে দেবে, আমাকে সঙ্গ দেবে, বা তুমি কি আমার সাথে সি বিচে হাঁটতে হাঁটতে যাবে, আমাকে সঙ্গ দেবে। উইল ইউ অ্যাকম্পানি মি টু দ্য সি বিচ, লেটস গো ফর এ ওয়াক। তো এই 10টা সেন্টেন্স আমরা দেখলাম যে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ব্যবহার করে থাকি। এবার তোমার কাজ হচ্ছে সেম সেন্টেন্স গুলো দিয়ে দৈনন্দিন জীবনে তুমি কোন কোন জায়গায় এই ওয়ার্ড গুলোকে ব্যবহার করতে পারবে। এখনই খাতা কলম নাও আর লেখা শুরু করে দাও। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ওয়ার্ড গুলো মুখে উঠে আসবে। আর এই ভোকাবুলারি সিরিজের মাধ্যমে আমরা দুটো জিনিস শিখছি, এক তো আমরা ওয়ার্ড শিখছি নতুন নতুন, আর সাথে সেন্টেন্সে কিভাবে ওই ওয়ার্ড গুলোকে বানাতে হয় এবং কিভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে হয় সেই সমস্ত জিনিস উই আর লার্নিং ফ্রম দিস কাইন্ডস অফ ভিডিওস। সো আজকের জন্য এইটুকুই থাক। তোমাদের কোনো ধরনের সাজেশন থাকলে নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড কিপ লার্নিং।